কম্পোজিট ইন্ডেক্স বাই কেন্ডাল মেথড, এটা এমন একটা মেথড যেখানে আমরা সবার ফার্স্টে আমাদের ভ্যারিয়েবলগুলোকে র্যাঙ্কে সাজাবো, সাম টোটাল অফ র্যাঙ্ক করব, তারপর থ্রেশহোল্ড ভ্যালু ক্যালকুলেট করে আমি আমাদের গিভেন রিজনগুলোকে ডিফারেন্সিয়েটেড করব, ইদার ইট ইজ ডেভেলপড অর আন্ডার ডেভেলপড বা ব্যাকওয়ার্ড। এবার এর ডেফিনেশনটা দেখে নিই। কম্পোজিট ইন্ডেক্স বাই কেন্ডালস মেথড ইজ আ টেকনিক দ্যাট কম্বাইন্স দ্য র্যাঙ্কস অফ ডিফারেন্ট ভ্যারিয়েবলস টু অবটেন আ সিঙ্গেল ইন্ডেক্স অফ কম্পেয়ারিং রিজনস। ডিফারেন্ট ক্ষেত্রে এই টেকনিকটা আমরা ইউজ করি, যেমন ধরো মেজারিং রিজিওনাল ডেভেলপমেন্ট বাই কম্বাইনিং মাল্টিপল ইন্ডিকেটর্স, কম্পেয়ার্স ডিফারেন্ট স্টেটস, ডিস্ট্রিক্টস, রিজনস, আইডেন্টিফাই ডেভেলপড or underdeveloped area, reduce complexity by covering many variables into the complex index. এই ডিফারেন্ট পপুলেশন, এগ্রিকালচার, ডিফারেন্ট ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। ডেটাটা দেখে নাও। কম্পোজিট ইন্ডেক্স বাই কেন্ডালস মেথড। আমার কোশ্চেনটা আছে, র্যাঙ্ক দ্য ফলোয়িং স্টেটস অ্যান্ড কমেন্ট অন দ্য স্টেটাস অফ ডেভেলপমেন্ট অফ দ্য গিভেন স্টেটস ইউজিং কম্পোজিট ইন্ডেক্স। এই হচ্ছে আমার ডেটা। ব্ল্যাক ইঙ্কে আমি ডেটাটা লিখে নিয়েছি। 4টে আইটেম আছে আমার, লিটারেসি রেট, এইচডিআই, জিডিপি, আর একটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। নেম অফ স্টেট আছে, আর আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। এবারে আমাকে কি করতে হবে, যেই 4টে ইন্ডিকেটার্স রয়েছে সেই 4টেকে আমি র্যাঙ্কে সাজিয়ে নেব। মানে হাইস্ট যেটা সেটা র্যাঙ্ক 1 হবে। এখানে হাইস্ট আছে 92.31, 89.1, 89.1 দুবার আছে, তাহলে কি হওয়ার কথা, 2, 3 হওয়ার কথা। যেহেতু 2, 3, তো র্যাঙ্কটা আমাকে কি করে বার করতে হয়, এক্ষেত্রে র্যাঙ্ক হবে 2 + 3 ডিভাইডেড বাই 2, 5 ডিভাইডেড বাই 2 করলে হয় 2.5। তাহলে দুটো র্যাঙ্কেই আমি লিখব 2.5, 2.5। তাহলে আমার র্যাঙ্ক 2, 3 চলে গেল। নেক্সট র্যাঙ্কটা যেটা হবে সেটা হবে নাম্বার 4। তাহলে নাম্বার 4 হচ্ছে এইটা, 5, এইটা 72 হচ্ছে 6, তারপর 6 হয়ে গেল। তারপরে আবার দেখো 3টে আছে, 61, 2, 3, 6 হয়ে গেল, 7, 8, 9। তাহলে হবে কি, 7 + 8 + 9 ডিভাইডেড বাই 3। 3টে আইটেম আছে তাই 3 আসে। 7 + 8 + 9 = ডিভাইডেড বাই 3 করলে আসে 8। তাহলে 3টেতেই আমার 8, 8, 8 হয়ে যাবে। তাহলে 9 হয়ে গেল। লাস্ট র্যাঙ্কটা হবে 10। এইভাবে আমি র্যাঙ্কে প্রত্যেক কটা ডেটাগুলোকে সাজিয়ে নেব। এইটা আমার হয়ে গেল র্যাঙ্ক 1। পরে এইটা আমি করব হচ্ছে র্যাঙ্ক 2, এটা র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4। 4টে এবারে এইচডিআই ডেটাকে সেমভাবে করব। নেক্সট আবার পরেরটাও দেখে নিই। পরেরটারও হাইয়েস্ট ভ্যালু আছে এইটা, এটা হচ্ছে 1। নেক্সট 2, 3 চলে যাচ্ছে, তো এটাও 2.5, 2.5, 3 চলে গেল। নেক্সট 9 হয়ে যাবে 4, এটা 5, 6, 7, 8, 9, 10। নেক্সট এটাও দেখে নিই। র্যাঙ্ক 1 হচ্ছে এইটা। আর র্যাঙ্ক 3 দেখো আমার রিপিটেড আছে, 7100, 3, 4। তাহলে আমার এখানে হবে 3 + 4, 7 ডিভাইডেড বাই 2 করলে আমার ভ্যালু আসে তো 3.5। এটাও হয়ে যাবে 3.5, 3, 4 চলে গেল। নেক্সট র্যাঙ্কটা হয়ে যাবে 5। আচ্ছা, তারপরে হবে 6। আচ্ছা, 6 দেখো আবার 4টে রিপিটেড আছে, তাহলে এখানে হবে 6 + 7 + 8 + 9, এই 4টে টোটাল ডিভাইডেড বাই 4। তাহলে দেখে নিই এটা কত আসে, 7.5। তাহলে সব কটা র্যাঙ্ক হবে 7.5, 7.5, 7.5, 7.5, 9 অবধি চলে গেল। এটা হয়ে গেল 10। 9, 10 রিপিটেড আছে, তাহলে 9 + 10, এইটার ভ্যালু এসেছিল 7.5। 9 + 10 ডিভাইডেড বাই 2, 19 ডিভাইডেড বাই 2, 9.5। আচ্ছা, এটা হবে 9.5। আমি নেক্সট কলমের হেডিংটা দেব স্টেশন 1-এর কম্পোজিট ইন্ডেক্স।
র্যাঙ্ক 1 প্লাস র্যাঙ্ক 2 প্লাস র্যাঙ্ক 3 প্লাস র্যাঙ্ক 4। তাহলে এখানে র্যাঙ্ক 1-এর ফার্স্ট হচ্ছে 6 প্লাস 5 প্লাস 5 প্লাস 7, এখানে হয়ে গেল 23। এইভাবে প্রত্যেক কটা র্যাঙ্কগুলোকে প্লাস করে আমি লিখে ফেলছি। আচ্ছা, এর পরের কলমে আমি করব টোটাল নাম্বার অফ ভ্যারিয়েবল। এখানে কি করব, যা র্যাঙ্ক আছে মানে কম্পোজিট ইন্ডেক্সের ভ্যালুটা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আইটেম। টোটাল নাম্বার অফ আইটেম কত? 4, তাই 4 দিয়ে ডিভাইড করে লিখব। এখানে 23 ডিভাইডেড বাই 4, 5.75। এটা আমি করে নিলাম। এবারে অনেক ক্ষেত্রে এটা করেও না, তোমরা করতেও পারো, অসুবিধা নেই। তো থ্রেশহোল্ড ভ্যালু একটা বার করতে হবে, যেটা ফর্মুলাটা কি হবে না, লিখব ক্যালকুলেশন ফর থ্রেশহোল্ড ভ্যালু টু আইডেন্টিফাইড ডেভেলপড অ্যান্ড ব্যাকওয়ার্ড স্টেট। Number of states into total number of indicators, পুরোটা ডিভাইডেড বাই 2। তাহলে টোটাল নাম্বার অফ স্টেটস কটা আছে? 8 ইন্টু আইটেম কটা আছে, মানে কতগুলো আইটেম আছে, HDI, লিটারেসি রেট, GDP আর এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, 4 ডিভাইডেড বাই 2, 14 ডিভাইডেড বাই 2, 20। এর বেসিসে আমি একটা টেবিল করে নিচ্ছি ছোট্ট করে। থ্রেশহোল্ড ভ্যালু কন্ডিশনে এটা হবে ব্যাকওয়ার্ড ডেভেলপড। এবারে তাহলে থ্রেশহোল্ড ভ্যালুটা দেখে নিই। তাহলে একটা হবে ব্যাকওয়ার্ডগুলো কোনটা হবে, গ্রেটার দ্যান 20 হলে, আর লেস দ্যান 20 হলে সেটা হবে ডেভেলপড। তাহলে এটা কি আছে, গ্রেটার দ্যান 20, তাহলে এইটা হবে আমার ব্যাকওয়ার্ড বা আন্ডার ডেভেলপড। আমি যখন এটা দেখব অলওয়েজ আমি সিআই এর এই ভ্যালুটা দেখব। গ্রেটার দ্যান 23টা এসএল নাম্বারটা হয়ে গেল আমার ফার্স্ট স্টেটটা ব্যাকওয়ার্ডের মধ্যে, তাই এটা আমি করে নিচ্ছি 1। এখানে আরেকটা জিনিস অনেক সময় কোশ্চেন পেপারে বলে, তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন পেপারে যদি মেনশন করা থাকে এটা ক্যালকুলেট করতে বলে, তাহলেই এটা করবে। আমি ছোট্ট করে বলে দিচ্ছি। এটা হচ্ছে কেন্ডলস কোএফিশিয়েন্ট ইন্ডেক্স সামেশন r ডিভাইডেড বাই n, সরি পাশে লিখে দিচ্ছি। সামেশন r মানে হচ্ছে সাম টোটাল অফ র্যাঙ্ক, আর n হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল। এই যে কম্পোজিট ইন্ডেক্স বার করেছি সাম টোটাল, এর আরটা বার করতে হবে। 220 ডিভাইডেড বাই নাম্বার অফ ভ্যারিয়েবল, কতগুলো স্টেট আছে, 10 আছে, ডিভাইডেড বাই 10, তোমার অ্যান্সার আসে 22। এইটা যদি আমার কোশ্চেনে মেনশন থাকে তাহলে এই ক্যালকুলেশনটা আমি করে দেখাবো। এবারে চলো তাহলে ডায়াগ্রামটা দেখে নিই। ডায়াগ্রাম করার জন্য হরিজন্টাল অ্যাক্সিসে আমার থাকবে নেম অফ দ্য স্টেটস, বার গ্রাফ করতে হবে, আর সিআই ইন্ডেক্স যেটা আমার বেরিয়েছে সেটাই আমি বার তুলব। তাই এখানে আমার হাইয়েস্ট ভ্যালুটা দেখে নিই কত আছে। হাইয়েস্ট ভ্যালু 35 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তাহলে হাইয়েস্টের ওপর স্কেল ধরবো। তাহলে কিভাবে স্কেল ধরতে হয়, হাইয়েস্ট ডিভাইডেড বাই 10। হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 35 ডিভাইডেড বাই যদি 10 করি তাহলে 3.5 হচ্ছে, আমি কাছাকাছি রাউন্ড ফিগার 4 ধরে নিতে পারি। এবারে আরেকটা এক্সট্রা কলম আমি করে নেব, যে এই প্রত্যেক কটা ভ্যালুকে স্কেল বলে একটা এক্সট্রা কলম করে নেব আমি। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 4। দেখো 4 দিয়ে ডিভাইড করলে আমার অ্যান্সারগুলো এইগুলোই আসে, কারণ এটাও আমার আই দিয়েই করা, তো আলাদা করে আমি কলম করছি না। এখানে যদি অন্য স্কেল ধরতে, ধরো 2 ধরতে, 3 ধরতে, তো সেক্ষেত্রে এইগুলোকে ডিভাইড করে লিখে নিতে। এগুলো যদি তুমি করতে পারো তাহলেও তোমার এক্সট্রা কোনো কলম করার দরকার নেই। আমি আমার মতো সেন্টিমিটারে টানছি। আচ্ছা, এক একটা বারের মধ্যে আমি গ্যাপ দেব 1 সেন্টিমিটার করে, আর বারগুলো হবে 1 সেন্টিমিটার। তো আমি সেই ওয়াইজ কেটে নিচ্ছি। দেখো 0.5 গ্যাপ আর 1 সেন্টিমিটার বার। বোঝা গেল কনসেপ্টটা?
এভাবে আমি মোটামুটি 10টা মতো কেটে নিচ্ছি। হলো ভার্টিক্যালি আমার এখানে সেন্টিমিটার ভ্যালু, আমি ভার্টিক্যালি আমার এখানে আছে 35, তো 8 পয়েন্ট সামথিং বেরোবে। তো আমি 9 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার মতো নিয়ে নেব। 1 করে ডিভিশন করে নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল 0। এখানে আমি কত করে ধরবো, 4 করে স্কেল ধরেছি, তাই 4, বার তুলে ফেলছি। আমার এইটা যেহেতু স্কেলের ভ্যালু 4 দিয়ে ডিভাইড করলে আসে, তাই আমি এইটাই দেখে তুলে নিচ্ছি। ফার্স্টে আছে 5.75 বা 5.8। দেখো আমি বারগুলো সব কটা তুলে নিলাম। এখানে 0.5, এখানে যেহেতু 0.5 গ্যাপ আছে, এখানেও আমি 0.5 মতো গ্যাপ নিয়ে একটা লাইন টেনে দিচ্ছি, দিয়ে এটাও জয়েন করে নিলাম। আচ্ছা, এখানে একটা একটু ছোট রেক্টিফিকেশন হবে, একটু দেখে নাও। এখানে আমি 16 করে দিয়েছিলাম, কিন্তু প্লাস প্লাস করতে যাব, তাহলে 4 + 4 8 হয় 36। দেখো এই লেখাটা আমার ভুল হয়ে গেছিলো, তোমরা অবশ্যই একটু ঠিক করে নেবে। আচ্ছা, এপাশে আমার 20 যেহেতু থ্রেশহোল্ড ভ্যালু, তো 20 থেকে আমি স্ট্রেট বসিয়ে একটা আমি এরকম ডট লাইন ড্র করে নেব। তাহলে দেখো আমার এখানে যখন ক্যালকুলেশন করেছিলাম, ক্যালকুলেশনে যেমন আমার ব্যাকওয়ার্ড টেবিলে পড়েছিল 1 2 হচ্ছে গ্রেটার দ্যান 20, দেখো গ্রেটার দ্যান 20 আছে, 7 8 9 10 10 9 8 7 গ্রেটার দ্যান 20, বাকিগুলো হচ্ছে আমার 3 4 5 6 হচ্ছে আমার ডেভেলপড। ঠিক তেমনভাবেই এলো। এবারে এটাকে আমি যেগুলো ডেভেলপড আন্ডার ডেভেলপড একটা কালার করে ইন্ডেক্স ছোট একটা বক্স করে দেবো। এদের আন্ডার ডেভেলপড স্টেটস, আর একটা হচ্ছে ডেভেলপড স্টেট। যে আমি স্টেটসের নামগুলো লিখে দেবো। কম্পোজিট ইন্ডেক্স ক্যালকুলেট করেছি, তাই এখানে কম্পোজিট ইন্ডেক্স লিখে দিলাম। এবারে হেডিং দিয়ে দিই। হেডিংটা আমি 3টে লাইনে দিচ্ছি। Composite index showing selected developed and underdeveloped states of India. অবশ্যই কোশ্চেন পেপারে হেডিংটা একবার দেখে নেবে। আফটার Kendall's Development Index। এবারে এইটা আমি কালার করে নিচ্ছি। ধরো আন্ডার পিঙ্ক করছি, বা ব্যাকওয়ার্ড কোনগুলো যেগুলো আমার 20-র ওপরে আছে, তো এইগুলো। ডেভেলপড স্টেটটা আমি এটা অরেঞ্জে দেখিয়েছি, তাই আমার ডেভেলপড স্টেটসের মধ্যে 4টে ভ্যালু পড়েছে 3 4 5 6, তাই এটা আমি অরেঞ্জ কালার করে ফেলছি। দেখো এই হয়ে গেল আমার কমপ্লিট কম্পোজিট ইন্ডেক্সের ডায়াগ্রামটা, আর এই হলো তোমার ডেটার ক্যালকুলেশন। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রেখো যে অনেক সময় গ্রাফিক্যালি না রিপ্রেজেন্ট করতে বলে ম্যাপ দিয়ে দেয়, সেই ম্যাপে আমাকে শেডিং দিয়ে বা কালার শেড দিয়ে বা হ্যাচিং দিয়েও তোমরা এই আন্ডার ডেভেলপড আর ডেভেলপড সেম প্রসেসে এই কালার ইউজ করে সেই স্টেটগুলোতে জাস্ট কালার করতে হবে, আর কিছুই নয়।